প্রিয় দর্শক, শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য বেশি দামি খাবার খাবার প্রয়োজন নেই। 50 টাকারও কম দাম 7টি খাবারের কথা বলবো, যেগুলি ক্যালসিয়ামে ঠাসা। 40 পেরোলে ওষুধ লাগবে না। দেখুন, বেশিরভাগ মানুষ হাড়ের স্বাস্থ্যের দিকে কম মনোযোগ দেয়, বা বলা যায় মনোযোগ দিতেই চায় না। আসলে হাড়ই আমাদের শরীরের ভারসাম্য রক্ষার কাজ করে, তাই হাড়ের যত্ন নেওয়া খুবই জরুরি। আজকাল 30 থেকে 40 বছর পেরোলেই অনেকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে সমস্যায় পড়েন। কিছুদিন আগে একটা পেশেন্ট দেখলাম। কত বছর বয়স জানেন? 23 বছর বয়স। একটা মেয়ে, কোমরে ব্যথা, হাড় ক্ষয়ে যাচ্ছে ক্যালসিয়ামের অভাবে। তাকে আবার আল্ট্রাসাউন্ড দিতে হলো। এই অল্প বয়স থেকে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কারণ হচ্ছে খাবারে ক্যালসিয়ামের অভাব আছে। আপনি যদি চান যে আপনার বৃদ্ধ বয়সে আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, জয়েন্টে ব্যথা এবং হাড় ভাঙার মতো সমস্যা না হোক, তাহলে এই ভিডিওতে যে 7টি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের কথা বলবো, এই 7টি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করুন। 7টি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সম্বন্ধে জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি পুরো দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হেলথ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে 7টি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সম্বন্ধে জেনে নেওয়া যাক। নাম্বার 1 হচ্ছে মিষ্টি আলু। একটি বড় সাইজের মিষ্টি আলু থেকে প্রায় 68 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়াও মিষ্টি আলুর মধ্যে রয়েছে ভিটামিন এ, পটাশিয়াম এবং ভিটামিন সি। তবে কিছু কিছু রোগে মিষ্টি আলু এড়িয়ে চলতে হবে, যেমন সুগার, কারণ এটি খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। মিষ্টি আলুতে অক্সালেটের পরিমাণ খুব বেশি, যা কিডনিতে পাথরের সমস্যা বাড়ায়। তাই যাদের কিডনিতে পাথর আছে তারা মিষ্টি আলু থেকে দূরে থাকবে। নাম্বার 2 হচ্ছে কেল ভেজিটেবল। কেল হচ্ছে এক ধরনের সবুজ কচি পাতা। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন কে ভরপুর মাত্রায় রয়েছে। এর মধ্যে প্রোটিন, ভিটামিন কে এবং ক্যালসিয়াম ভরপুর মাত্রায় থাকার ফলে এই সবুজ কচি পাতাটি খেলে হাড়ের গঠন মজবুত হয়। কেলের মধ্যে ফাইবারের পরিমাণ খুব বেশি থাকে, তার ফলে এটি বেশি খেলে আপনার ডায়রিয়া অথবা বমি বমি ভাব হতে পারে। 3 নম্বর হচ্ছে সয়া মিল্ক। সয়া মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি পাওয়া যায়। তাই যাদের দুধ এবং দুগ্ধ জাতীয় খাবারে অ্যালার্জি হয় তারা সয়া মিল্ক খেতে পারেন। দেখবেন অনেকে দুধ খেলে পেটে ব্যথা, গ্যাস এবং বমি বমি ভাব হয়। এটাকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। তাই যাদের ল্যাকটোজ ইনটলারেন্সের মতো সমস্যা আছে তারা নিশ্চিন্তে সয়া মিল্ক খেতে পারেন। নাম্বার 4 হচ্ছে টোফু। এটিও সয়াবিন থেকে তৈরি করা হয়। এটি একটি প্লান্ট বেসড ক্যালসিয়ামের উৎস। নাম্বার 5 হচ্ছে বাদাম ও বীজ। বাদাম ও কিছু কিছু বীজের মধ্যে খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই বাদাম, তিল এবং তিসির বীজ খান। এগুলো খেলে আপনি পাবেন ক্যালসিয়াম, ভিটামিন কে, নানা ধরনের খনিজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। নাম্বার 6 হচ্ছে ব্রোকলি। তিল বীজের মতোই ব্রোকলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। 1 কাপ ব্রোকলিতে 87 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন থাইরয়েড রোগীদের জন্য অতিরিক্ত ব্রোকলি ডেকে আনতে পারে বিপদ। অতিরিক্ত ব্রোকলি খাওয়ার ফলে থাইরয়েড গ্রন্থির উপরে চাপ পড়ে, কারণ এই সবজিতে থাকা গয়টোজেন থাইরয়েড গ্রন্থির উপরে নেগেটিভ প্রভাব ফেলে। তাই থাইরয়েড গ্রন্থির কাজ ক্ষতিগ্রস্ত হয়। থাইরয়েড কোথায় থাকে জানেন? থাইরয়েড থাকে আমাদের গলার ঠিক এইখানটাতে, অনেকটা প্রজাপতির মতো দেখতে। ব্রোকলি রোজ খেলে থাইরয়েডের সমস্যা বাড়ার আশঙ্কা থাকে। যাদের থাইরয়েড আছে তারা ব্রোকলি পরিমাণে কম খাবেন এবং ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি এগুলি রান্নার আগে জলে সিদ্ধ করে সেই জল ফেলে দিয়ে তারপরে রান্না করবেন। নাম্বার 7 হচ্ছে পোস্ত। আসলে পোস্ত হচ্ছে আয়রন, ক্যালসিয়াম এবং ভালো ফ্যাটের চমৎকার উৎস। নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ পোস্ত খেলে তা আপনার হাড়কে রোগ থেকে রক্ষা করতে পারে। তবে বেশি পরিমাণে পোস্ত খাওয়া উচিত নয়। পোস্ত বীজের অতিরিক্ত সেবন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। পোস্ত বীজের অতিরিক্ত সেবন করলে ঘুম ঘুম ভাব বা ঝিমুনি আসতে পারে। শ্বাসযন্ত্র বা ফুসফুস সংক্রান্ত অসুখ হতে পারে। গর্ভবতী মহিলাদের পোস্ত বীজ সেবন করা উচিত নয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।